আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিয়োগ বিজ্ঞপ্তি হলো চারটি জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। এই সার্কুলারগুলোতে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত চেষ্টা করব এই ভিডিওতে তুলে ধরার জন্য। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। প্রথমে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর রয়েছে ডিসি জেলা প্রশাসকের কার্যালয় রংপুর। তারপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ। এরপর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ। এই ৪ জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে দেখব আমরা জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 25শে জুন 2025 খ্রিস্টাব্দ। এখানে যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার নিয়ম, dc.dhaka.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। কারা কারা এই সার্কুলার আবেদন করতে পারবেন? জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দার নিকট হইতে এই সার্কুলারে আবেদন আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাই আবেদন করতে পারবেন। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক। 15 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আবেদন শুরু শেষ তারিখ কবে? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু শেষ তারিখ হচ্ছে, শুরুর তারিখ হচ্ছে 1/7/2025 খ্রিস্টাব্দ ও শেষ তারিখ হচ্ছে 31/7/2025 খ্রিস্টাব্দ। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য ওয়েবসাইট হচ্ছে dc.dhaka.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। দেন টেলিটক সিমের মাধ্যমে ফ্রি পাঠাতে হবে। তারপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর। শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে আপনাদের দরখাস্ত করতে হবে। অনলাইনের জন্য আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন dc.rangpur.teletalk.com.bd ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। প্রথমে রয়েছে অফিস সহায়ক 3 জন নেবে। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী নিব 6 জন, পরিচ্ছন্নতা কর্মী নিবে 1 জন। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে রংপুর সার্কিট হাউসের জন্য পদের নাম বেয়ারার নেওয়া হবে 3 জন, বাবুর্চি নিবে 2 জন, সহকারী বাবুর্চি নিবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নিবে 1 জন, মালি নিবে 1 জন। শিক্ষকগত যোগ্যতাগুলো এখন দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে বিস্তারিত দেখে নেবেন। আবেদন শুরু শেষ তারিখ কবে আমরা একটু দেখে নেই। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 7/7/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে 6/8/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য আপনাকে dc.rangpur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 300x300 পিক্সেল একটি ছবি ও 300x80 পিক্সেল একটি সিগনেচার। এই পদগুলোতে আবেদন করতে হলে পরীক্ষার ফি কত টাকা লাগবে আমরা একটু বিস্তারিত দেখে নেই।
আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ৫৬ টাকা সকল পদের ক্ষেত্রে আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। তারপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ। সার্কুলারটি প্রকাশিত হয়েছে ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ। আমরা বিস্তারিত দেখে নেই। আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে dcmunsiganj.teletalk.com.bd এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। একমাত্র মুন্সিগঞ্জ জেলার বাসিন্দারাই এই সার্কুলার আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলা আবেদন করতে পারবেন না। প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ৬ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর রয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। তারপর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার ২ জন লোক নিয়োগ করা হবে। মিউটেশন সহকারী নিবে ৩ জন, সার্টিফিকেট পেশকার নিবে ২ জন, সার্টিফিকেট সহকারী নিবে ২ জন, ক্রেডিট চেকিং কাম সাইরত সহকারী নিবে ২ জন, অফিস সহায়ক নিবে ১২ জন। অফিস সহায়কে আবেদন করতে হলে যোগ্যতা থাকতে হবে স্বীকৃত কোনো বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান পরীক্ষায় জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। আর বাকি যে পদগুলোর বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত আপনারা দেখে নেবেন। আবেদন শুরুর শেষ তারিখ কবে আমরা একটু দেখে নেই। আবেদন শুরুর তারিখ হচ্ছে ১০/৭/২০২৫ সকাল ১০ ঘটিকা হতে শেষ তারিখ ৮/৮/২০২৫ রাত ১২ ঘটিকা পর্যন্ত। আপনারা যা এখানে দেখতে পাচ্ছেন dcmunsiganj.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। তারপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ। শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার বাসিন্দারাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। উক্ত সার্কুলারটি প্রকাশিত হয়েছে ২৬শে জুন ২০২৫। পদের নাম নাজির কাম ক্যাশিয়ার ১ জন নেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেবে ৫ জন, সার্টিফিকেট পেশকার নেবে ১ জন, সার্টিফিকেট সহকারী নেবে ১ জন, ক্রেডিট চেকিং কাম সাইরত নেবে ১ জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নেবে ৩ জন, ট্রেসার নেবে ২ জন। শিক্ষকত রয়েছে আপনারা যদি এসএসসি ও এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর শেষ তারিখ হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে ১/৭/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা হইতে ৩১/৭/২০২৫ রাত ১২ ঘটিকা পর্যন্ত। বর্তমানে এই সার্কুলারের আবেদনগুলোর চলমান রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর আবেদন করবেন কিভাবে এখানে যে দেখতে পাচ্ছেন dcnarayanganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।